হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা রওনা দিচ্ছি নতুন একটি পাহাড়ে। আজকের পাহাড়ি দৃশ্যগুলো দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এক কথায় অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, যা দেখে আপনার মন ভরতে বাধ্য হবে। আজকে আমার সঙ্গী হিসেবে সাথে রয়েছে নাসির মোল্লা এবং রিয়াদুল হাসান নবী মোল্লা। পাহাড়ে ঘুরতে যাব, সোজা রাস্তা গেলে কি আর হয়, এজন্য আমরা একটু বাঁকা রাস্তা বেছে নিলাম। হ্যাঁ, আসো নাসি। ছোট্ট একটি পাহাড়ি ঝোড়া পার হয়ে আমরা পাহাড়ের দিকে রওনা দিলাম। এই পাহাড়গুলোতে আসলে কোনো পর্যটক বা আমাদের মতো লোকজন আসে না। এখানে স্থানীয় মানুষেরাই বসবাস এবং চাষবাস করে থাকেন। যেহেতু আমাদের শেরপুরের স্থানীয় পাহাড়গুলো ঘুরে ঘুরে দেখার খুব ইচ্ছা, এজন্য আমরা নতুন নতুন জায়গাতে ঘোরাফেরা করি এবং পাহাড়ি সুন্দর সুন্দর লুকায়িত দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। আমরা পাহাড়ি ঝোড়া পার হয়ে ফসলের মাঠ পার হয়ে একটি বাড়িতে আসলাম। বাড়িটির অবস্থান পাহাড়ের একেবারে নিচু স্থানে। ধরতে গেলে বাড়ির পিছন থেকেই পাহাড়ে ওঠার সিঁড়ি শুরু হয়ে গেল। বর্তমানে আমাদের পাহাড়ে সব ধরনের ফসলের চাষ হচ্ছে, যেগুলো অকল্পনীয়। পাহাড়ে আসলে বোঝা যায় পাহাড়ি মানুষ কী পরিমাণ পরিশ্রম করে। আমরা যে পাহাড়ে ওঠার জন্য রওনা দিয়েছি, সেখানে শুরুতেই অনেক জায়গা জুড়ে সুপারি গাছ লাগানো হয়েছে। পাশাপাশি প্লট আকারে অনেক রকমের ফসল চাষ হচ্ছে আমাদের এই শেরপুরের পাহাড়গুলোতে। এখান থেকে নানান ধরনের সবজি প্রায় সারা বছর নিয়ে যাচ্ছে ঢাকা শহরের আড়তগুলোতে। বর্তমানে কম বেশ সারা দেশে প্রায় বৃষ্টি হচ্ছে, আর এই সময় পাহাড়ের সৌন্দর্য ফুটে ওঠে এক নতুন রূপে। এখানের জায়গাগুলো অসাধারণ, তবে সামনের জায়গাগুলো আরও বেশি অসাধারণ। মানুষের টাকা পয়সা হলে বাড়িঘর সব কিছু ছেড়ে এসে পাহাড়ের টঙে বসে সুখ খুঁজে। সুখ আসলে সম্পদে নয়, স্বস্তিতে। মনে শান্তি না থাকলে কিসের পাঁচতলা, তার চেয়ে ভালো গাছতলা। এই পাহাড়ের জায়গাগুলো অনেক সুন্দর, কারণ হলো পিছনের যে ব্যাকগ্রাউন্ড পাহাড়গুলা, সেগুলো আসলে অনেক সুন্দর। দূর থেকে অনেক চমৎকারভাবে ফুটে উঠেছে, দেখতেই অনেক ভালো লাগে। পাহাড়ের যে ভিউ, এর মধ্যে অপি মোল্লা এন্ট্রি নিয়ে ফেললো শাহরুখ খানের। জায়গা প্লাস এন্ট্রি সব মিলিয়ে 100তে 100। এক কথায় অসাধারণ। এখানকার পাহাড়ি দৃশ্যগুলো চোখে আটকানোর মতো। আমরা এখানে কিছুক্ষণ গল্প করলাম, ছবি তুললাম, তারপরে রওনা দিলাম সামনের দিকে। এইরকম জায়গাতে কে না চায় হারিয়ে যেতে। তাই সবাই যে যার যার মতো করে দৌড়ে দৌড়ে পাহাড়ে ওঠা শুরু করে দিলাম। পাহাড়ের চূড়া থেকে এখানকার ভিউগুলো একেবারেই অসাধারণ। কি খবর রে ভাই? পাহাড়, ও পাহাড়, ও কথা বল। নাশিদুল, ওই নাশিদুল, বাড়িত নাই, মারা গেছে। পাহাড়ের উপর থেকে এখানকার চার সাইডের ভিউগুলো একেবারে অসাধারণ। মাঝে মাঝে কল্পনা করি আমাদের শেরপুরের পাহাড়গুলো এত সুন্দর, এগুলো কি আসলে ভাবা যায়? সব কিছু কল্পনার বাইরে। আপনি যদি পাহাড়ে না আসেন তাহলে বুঝবেন না। কাগজের ফুলে কবু ভ্রমর আসে না, মরা গাছে কখনো ফুল ফোটে না,
কলমের কালি যদি শুকিয়ে যায়, হৃদয়ের খাঁচা শূন্য হয়ে যায়, আমি লিখিব কোথায়? এই পাহাড়ের উপর থেকে অনেক সুন্দরভাবে পাহাড়ি দৃশ্যগুলা সুন্দরভাবে উপভোগ করা যায়। এক কথায় একেবারে অসাধারণ জায়গা। এখানে আসলে আপনার অবশ্যই অনেক ভালো লাগবে। যতক্ষণ সময় কাটাবেন ততক্ষণই আপনার ভালো লাগবে। এখানে মিটিমিটি বাতাস, সবুজে ঘেরা মনোরম পরিবেশ, চারিদিকে তাকালে শুধু পাহাড়ই দেখা যায়। আমরা এখানে অনেকক্ষণ গল্প করলাম, শুয়ে থাকলাম। যেহেতু আজকে ওয়েদারটা খুব ঠান্ডা, এজন্যই আজকে পাহাড়ের ঘোরার যে পরিকল্পনা যেমন ছিল ঠিক তেমনইভাবে আমরা সফল করতে পেরেছি। পাহাড় থেকে একটু নামি এবং জায়গার প্রশংসা করি, আরেকটু নামি আবার জায়গার প্রশংসা করি। সৃষ্টিকর্তার সৃষ্টি কত যে সুন্দর তা বলে শেষ করা যাবে না। অবশেষে আমরা অনেকক্ষণ পাহাড়ে ঘোরাঘুরি করার পর বাড়ির দিকে রওনা দিলাম। আসার সময় যেহেতু পেক কাদা পার হয়ে আমরা এসেছি, কিন্তু যাওয়ার সময় আমরা একটু রাস্তা দেখে শুনে পরিপাটি হয়েই বাড়ির দিকে রওনা দিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।